আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সিলেটের শিম অথবা আমাদের এলাকায় এটাকে উড়ি বলে, আর বড় মাছের শুটকি তরকারি, এই দুটি তরকারি আজ আমরা রান্না করব। এখন দুপুর প্রায় 12টা বেজে গেছে। দুলাভাই একটা স্পেশাল কফি বানিয়ে দিলেন। বড় আপু রোজা আছেন, ওনারা দুজনেই বাচ্চাদেরকে মসজিদে দিয়ে আসলেন। যেহেতু আজ সানডে আছে, তো ওদের স্কুল বন্ধ, সেজন্য ওই দিনে মসজিদে দিয়ে দেওয়া হয় কোরআন শরীফ পড়ার জন্য। তো আপু যখন মসজিদে ছিলেন ওদেরকে নিয়ে, এর ফাঁকে আমি তরকারিগুলো একটু কেটে রেখে দিয়েছিলাম আপুর যাতে একটু হেল্প হয়। তো আমি তো এসেছি বেশি কিছুদিন হয় নাই, তো তেমন একটা রান্না বান্না আমি ট্রাই করছি না। তো আপুটা দেখেই আমি ট্রেনিং নিচ্ছি কিভাবে এখানকার তরকারিগুলা রান্না করতে হয়। তো শিমের তরকারির জন্য পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু হালকাভাবে ভাজা হলো, এরপরে একটু লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এখানে আমাদের প্রায় 1 কেজির মতো শিম আছে, সেজন্য বেশ কমই মনে হচ্ছে। তো 1 চামচের মতন লবণ দিয়ে দেওয়া হলো। আর অপর একটা চুলার মধ্যে শুটকি তরকারিটা বসানো আছে। তো বাগার ছাড়াই শুটকি তরকারি রান্না করা হচ্ছে। আপনাদের এলাকায় কিভাবে মানে শুটকি তরকারি রান্না করা হয় এবং শিমকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন স্মোকি, আপুর বাসায় আসার পর ওইটা আমার সাথে খুবই খেলাধুলা করছে। আর মাঝে মধ্যে আপু শাসন করেন স্মোকি নো নো বলে, কারণ ও কামড় দিতে চায়, দুষ্টামি করে আর কি। তো শুটকি তরকারির জন্য বোয়াল মাছের মাথাটা হলুদ এবং লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হলো। এখানে আসার পর থেকেই দেখতে পাচ্ছি ফ্রিজিং করা থাকে মাছগুলো অনেক দিন যাবৎ, সেজন্যই এইভাবে করতে হয়। তো এখানে কিছু মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর শুটকির তরকারির মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে, তাই মনে হচ্ছে কষানো হয়ে গেছে। তো শুটকিটা দিয়ে দেওয়া হলো কষানোর জন্য। হালকা একটু পানি অ্যাড করা হলো যাতে ভালোভাবে শুটকিটা সেদ্ধ হয়। আর আজ আমরা যে তরকারিগুলো শুটকি তরকারির মধ্যে দিচ্ছি স্পিনিচ, শিম এবং কিছু আলু, আর মাছের মধ্যে থাকছে বোয়াল মাছের মাথা, চিংড়ি মাছ, আর শুটকি থাকছে যে বড় মাছের শুটকি যে ওইটা, আর চেপা শুটকি। বড় মাছের শুটকি হচ্ছে গিয়ে শোল মাছের শুটকি। আর ওইদিকে শিমের তরকারি মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেই পেঁয়াজ এবং রসুনের সাথে লবণ দিয়ে দেওয়া হয়েছিল, এখন হলুদ, মরিচ এবং ধনিয়া পাউডার ওইগুলা দিয়ে দেওয়া হলো। মশলাটা কষানোর পর শিমটা দিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, আপনারা এই জিনিসটা নোটিস করবেন অবশ্যই যে শিমটা যখন দিয়ে দেবেন হাঁড়িতে, তখন আর নাড়াচাড়া করবেন না, সাথে সাথে ঢেকে রাখবেন। তা না হলে শিমের যে একটা কাঁচা গ্রান আছে, মানে ওইটা চলে আসে, ওইটা আর কোনোভাবেই যায় না। এটা আমার আম্মুর কাছ থেকে স্পেশালি শেখা। আর আম্মুর কথা বলতেই মনে পড়ে গেল, এই শুটকি তরকারিটা ইউকেতে যে শুটকি তরকারিটা স্পেশালি রান্না করা হয়, ওইটা আম্মুর অনেক ফেভারিট। তো ওনাকে আমরা দুই বোনে খুব মিস করছি।
আর ফোনে কথা বলে বলে রান্না বান্না হচ্ছিল। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আপুদেরকে সবসময় বলতাম যে কি এত শুটকি তরকারির জন্য কেন এত মানে পাগল বাইরে যারা থাকেন। আসলে আসার পর বুঝতে পারছি যে কেন শুটকিটা সবার এত প্রিয়। সবার কিনা জানি না, আমরা যারা সিলেটি স্পেশালি অ্যান্ড বাংলাদেশি জন্ম, তাদের কাছে খুবই লন্ডনে আসার পর প্রিয় হয়ে যায় শুটকি তরকারি। তো আমাদের তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। তো আপু ফাইনালি ঝোলটা দিয়ে দিলেন। ঝোলটা দিয়ে দেওয়ার পর নাগামরিচও এড করলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আবার গাছের যে নাগামরিচ, 2 ধরনের মরিচ আছে এখানে। আমরা তো আগে মনে করতাম যে শুধু বাংলাদেশেই সব কিছু চাষ করা হয়, কিন্তু না, লন্ডনেও এখন সব ধরনের সবজি চাষ করা হয়, সামারে বিশেষভাবে। তো এই তো আমাদের আজকের হালকা পাতলা রান্নাবান্না ছিল, প্রায় শেষ হয়ে গেল রান্নাবান্না। শুটকি তরকারিটা ঝোল দেওয়ার পর 10 মিনিট আরও জাল দেওয়া হলো, আর শিমের মাছটাও দিয়ে দেওয়া হলো। তারপর ঝোল দেওয়া হবে, তারপর আরও 10 মিনিট রান্না করতে পারেন। তো এই তো প্রবাসে যারা আছেন তাদের এই রেসিপিগুলো অবশ্যই কাজে লাগতে পারে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপু নামাজে আছেন, আমার নামাজটা শেষ, তাই এই ফাঁকে দিয়ে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। এই পর্যন্তই ছিল আজকের আমাদের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।